ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকে হয়তো জেনে থাকবে যে 42,949 প্যানেল 2016 সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে, সেই প্যানেল কিন্তু দুটি আলাদা আলাদা সিঙ্গেল বেঞ্চ, দুটি আলাদা মামলা নিরিখে কিন্তু প্রকাশের অর্ডার হয়েছিল। সেই অর্ডারের মধ্যে একটি মৌটুসি রয়, যেটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিলেন, সেটা স্যাটিসফাইড হয়, এবং আরেকটি মামলা যেটা রমেশ মল্লিক মামলা, যেটাতে ম্যাট 2444, যেটাতে পর্ষদ চ্যালেঞ্জ করে এটা রিভিশনে যায়, সেখানে তারা স্টে পেয়েছিল 4 সপ্তাহের জন্য। সেই মামলায় কিন্তু নতুন করে একটি বড় আপডেট সামনে আসছে। সেই মামলায় কিন্তু স্টের এক্সটেনশন কিন্তু বেড়েছে। তো চলো সে বিষয়ে আমাদের অর্ডারটা আমরা দেখিনি। তো 17/1/2024 তারিখে আইটেম নম্বর 82-তে মামলাটি ছিল, এবং কোর্ট নাম্বার 8, যেটাতে জাস্টিস উদয় কুমার এবং জাস্টিস সোমেন সেনের বেঞ্চে কিন্তু এই মামলাটি ওঠে। এবং সেক্ষেত্রে নম্বর 2, যেখানে বলছে পর্ষদের অ্যাডভোকেট মিস্টার রাতুল বিশ্বাস হ্যাজ সাবমিটেড দ্যাট দ্য ইন্টিম অর্ডার পাসড অন 20th December 2023 ইজ এক্সপায়ারিং টুডে অ্যান্ড হ্যাজ প্রেয়ার্ড ফর এক্সটেনশন ফর দ্য ইন্টিম অর্ডার। অর্থাৎ তারা পর্ষদ ডিভিশনে তারা আপিল করে স্টে অর্ডারকে বাড়ানোর জন্য, যে ইন্টিম অর্ডার আছে সেটাকে বাড়ানোর জন্য, এবং ডিভিশন বেঞ্চকে ক্ষেত্রে তারা সায় দেয় এবং এটাকে 8 সপ্তাহের জন্য বাড়িয়ে দেওয়া হয়। এবং এক্ষেত্রে আরও বলা হয় যে আনটিল ফার্দার অর্ডার যদি কোর্ট পাস না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যানেল প্রোডাকশন কিন্তু অমৃতা ম্যাডামের বেঞ্চে করতে পারবে না, জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে। তো এটুকুই ছিল বড় খবর। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং করে দাও, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দাও।